হ্যাঁ শোনা, তুমি কই আছো? আরে তো ভয় পাওয়ার কি আছে বলো তো? আসো আসো, এখনই বাসায় আসো। বললাম না কোনো সমস্যা নেই, তোমার আসতে বলছি, তুমি এখনই আসো। উফ, আমার উপর তোমার একদম ভরসা নেই। আমার শাশুড়ি দেখে ভয় পাওয়ার কি আছে? উনি কি বলবে? আমার উপর দিয়ে উনি কথা বলতে পারবে? ওনারা আমি দাম দেই? পাত্তা দেওয়ার টাইমই নেই। তুমি আমার শাশুড়ির কথা বাদ দাও, তুমি নিশ্চিন্তেই বাসায় চলে আসো। দেরি করো না তো, একদম তাড়াতাড়ি আসো। আমার কিন্তু ভালো লাগতেছে না, তোমার না দেখলে আমার খুব খারাপ লাগে। শোনো, তুমি বুঝো না কেন? তোমার ছাড়া আমার একদম ভালো লাগে না। কি হইলো? আসবা কি আসবা না সেটা বলো। বৌমা আসলে চুপ করেন তো আপনি। দেখতেছেন আমি ফোনে কথা বলতেছি, কথার মধ্যে কথা বলেন। যান তো এখান থেকে, যান, বিরক্ত করেন না। আর তুমি টেনশন করো কেন? তোমার আসতে বলছি, তুমি এখনই আসো। তুমি দেখলা না মাত্রই ঝাড়ি দিয়ে কথা বললাম, ওনারা দাম দেই আমি। আর আমার শাশুড়ি আবর্জনা টাবর্জনা মিজাজ গরম হয়ে গেছে। ফোনে কথা বলছি তোমার সাথে, তার মধ্যে কি শুরু করছে, এসে আমার বিরক্ত করছে। তুমি আসো তো, তাড়াতাড়ি আসো, রাখছি। বৌমা আমি আসলে কইবার চাইছিলাম কি, কিছু তো রান্না টান্না হয় নাই, কি রান্না তাই শুনবার আইছিলাম। রান্না মানে কিছু রান্না? কোনো রান্না বান্না করতে হবে না। এত খাই খাই করেন কেন? আর আমি বাইরে থেকে খাই আসবো। বৌমা তাইলে আমি কি খামো? আপনি কি খাবেন মানে? কালকে তো বাসি ভাত আছে, ওই ভাতগুলো খাবেন। ওই ভাতগুলা না বৌমা নষ্ট হয়ে গেছে। নষ্ট ভাত কি খাওয়া যায় না? নষ্ট হয়েছে ওই ভাত খাইলে খান, না খেলে না খেয়ে থাকেন। ঘ্যান ঘ্যান করবেন না। আর শুনেন, এখন একটু খাওয়া দাওয়া কমিয়ে কাজকর্মে মনোযোগ দেন, সেটাই বরঞ্চ ভালো হবে। যান, কলপারে কাপড় চোপড় ভিজানো আছে, ওগুলো ধুয়ে দিবেন। তুমি আসছো, খুব ভালো করছো। Wow, you are so nice, darling. Nice and hot. ভাত দাও না। একটু পিপাসা লাগছে, পানি খাবো। একটু পানি পানি খাবে? খাবো। আচ্ছা ঠিক আছে। এই, এক গ্লাস পানি নিয়ে আসেন, যান। আমি খুব খুশি। আমি আসবো বলে তুমি একটু সেজে গুজে রেডি হয়ে আছো। আমরা আজকে লং জার্নিতে যাবো, অনেক দূরে। হ্যাঁ, আমিও তো ডিসিশন নিয়েছি যে বাইরে থেকে আজকে খাবো। আছে তো এই জন্য যা রান্না। যা পছন্দ করো সব। তুমিও না এত রোমান্টিক এই হলে হয়? এই নেন পানি। এই নোংরা স্টিলের গ্লাসে আমাকে পানি দিছিস? তোর সাহস দেখে তো আমি বাঁচব। আর একটা দাও, ওর উচিত শিক্ষা হওয়া উচিত। আসলে হাতের কাছে এই গ্লাসটা পাইছি তো, তাই তাড়াতাড়ি নিয়ে আইছিলাম। এই গ্লাসে তুই ফকিন্নি পানি খাইবি, আমি না। এই গ্লাসে পানি খাওয়ার লোক আমি না। তুই চিনিস উনি কে? হ্যাঁ, তোর সাহস কি করে হয় এই গ্লাসে পানি আনতে? এই গ্লাসে তোর মতো ফকিন্নি পানি খাইবো, আমার মতো লোক না। আমি তো তোর সাহসের প্রশংসা করি। হ্যাঁ, ভবিষ্যতে এই ধরনের কাজ করলে গলা টিপে মাইরা ফেলাবো একেবারে। একদম ঠিক বলছো তুমি। ওর মতো মহিলারে মাইরে ফেলানো দরকার। নেক্সট টাইম যদি এই ধরনের উল্টাপাল্টা কাজ করিস, তোকে সত্যি সত্যি মাইরে ফেলাবো। যা কাজ কর। ডার্লিং, লেট করবে না, বের হবে এখনই। না, এখন আমার মেজাজ গরম আছে, এখানে আর এক মুহূর্ত না। চলো বাইরে যাবো। মাইন মিয়া বাড়িতে আছে না? মাইন মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমাকে আপনি চিনবেন না। শুনলাম আপনি নাকি জমির দালালি করেন। হোয়াট? দালালি? আমি ল্যান্ড প্রপার্টির ব্যবসা করি, আপনি দালাল বলছেন কেন? ওই একই। যাই হোক, আপনার কাছে আসছি একটা কথা দরকারে। ওই পিচুরিয়া উত্তর পাড়া আমার কিছু জমি দরকার। যদি আপনি আমাকে নিয়ে দেন তাহলে ভালো অ্যামাউন্টের কিছু টাকা আপনাকে দিব। পিচুরিয়া উত্তরপাড়া? হ্যাঁ, আমি আপনার জন্য জমির ব্যবস্থা করতে পারি, তবে ওখানে জমির একটু দাম বেশি। আপনি দাম নিয়ে কোনো চিন্তা করবেন না, যা লাগে আমি আপনাকে দেব। আর যদি ভালো জায়গায় জমি নিয়ে দিতে পারেন, প্রয়োজন আপনাকে খুশিও করব। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কখন আসবো বলেন? আপনি চাইলে এখনই চাইতে পারেন। ও না, এখন না তো, আমি বিকেলের দিকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পিচুরিয়া উত্তরপাড়া, ওই জায়গাটার নাম শুনলেই মনের মধ্যে একটা আনন্দ দোল খায়। অবশ্যই যাব।
পিচুরিয়াতে আমি যাবো না, ওইখানে যে আমার সোনা আছে। আরে তুমি আসবা, আসো, আসতে নিষেধ করছে কি? তোমার বলছি না, এই সংসারের সবকিছু আমি রাজত্ব করি, একা হাতে সামলাই, আর এখানে সবকিছু আমারই অধিকার। তুমি জায়গা কিনবা, সমস্যা কি? তুমি আসো, আমি তোমার সাথে থাকবো, কোথায় জায়গা কিনবা কি করবা আমি সবসময় তোমার সাথে আছি, তোমার পাশে আছি, টেনশন করার কোনো কারণ নেই। ও আচ্ছা, অন্যজনের জন্য জায়গা কিনবা, তো সমস্যা কি? যত ধরনের হেল্প লাগে আমি তোমাকে করব। তুমি কিন্তু অযথাই টেনশন করো, আমাকে তুমি একদমই বিশ্বাস করো না, আমি তোমাকে কত ভালোবাসি। আচ্ছা রাখছি তাহলে, আসো। হ্যাঁ, আবার কি? বৌমা, আমার না একটা কল দিয়ে দিবা। কল? হ, কার সাথে কথা বলবেন? গেদার সাথে একটু কথা কইতাম। কি? কার সাথে? আপনার পোলার সাথে? হ, আপনার মাথা ঠিক আছে? জানি না কতটা ব্যস্ত থাকে। আমি ওর ঘরের বউ, আমার স্বামীর সাথে আমি কথা বলতে পারি না, সাহস পাই না ফোন দেওয়ার, আর আপনি কথা বলবেন? কি কথা বলবেন? আপনার উপর অত্যাচার করি, নির্যাতন করি, আপনাকে তো সমস্ত কাজকর্ম করে, এসব কথা বলবেন না? না বৌমা, আমি এইগুলো কিচ্ছু কমু না। অনেকদিন ধরে ওর গলার স্বরটা শুনি না, আরে মন চাইতেছে ওর সাথে একটু কথা কই। দাও না বৌমা, একটু ফোন দিয়ে দাও না। চুপ, একদম চুপ। আর একবার যদি ফোনে কথা বলতে চান না, একদম গলা টিপে মেরে ফেলবো। কত বড় সাহস! হ্যাঁ, দিনে দিনে সাহস বেড়ে যাচ্ছে না? এসব নেকা কান্না আমার কাছে করে না কোনো লাভ হবে না, তার থেকে ভালো কাজকর্ম করে খান। যেভাবে আছেন খুব ভালো আছেন, বেশি দেরি বেরি করবেন তো চুলের মুঠো ধরে এমন মারবো না, একবারে ছেলের নাম ভুলে যাবেন। আর শুনেন, বাসায় মেহমান আসতেছে, ফ্রিজ থেকে গরুর গোশতটা বের করে গরম করেন, যান। সবসময় বিরক্ত করে। কিরে, আমি তো তোরা কইছিলাম ঘটনা কি সত্যি? আমি এখনো যাচাই করতে পারি নাই, আজকে আইলাম, আজকে সব কিছু যাচাই করবো। যাচাই কর। খালাম্মার উপর হাইর অত্যাচার করে। আমি একদিন গেছিলাম, বুঝছস, একটা লোক আইছে, আয়া তো তোর তো কইলাম ইহার নাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো দেখা করছা? আমি তার বাড়িতে গেছিলাম। তুই কোনো চিন্তা করিস না, আমি আজকে সব কিছু সমাধান করবো। কর। এইসব মহিলাকে বুঝছস বাইসা থাকার অধিকার নাই। তুই চাকরি করস, আইতে দেরি হইব, এই জন্য আর একটা লোক আইনা তোর মায়ের অত্যাচার করবো, এটা ঠিক না। আচ্ছা যাই হোক, আমি যাই। যা। এখন যা বোঝালাম আশা করি বুঝছেন। এই যে জমিটা দেখতে পারতেছেন, এখানে সমস্ত গাছগুলি আপনি নিয়ে নিতে পারবেন। তারপরে হচ্ছে এখানে যে কোনো কলকারখানার জন্য একেবারে ফিট জায়গা। না, জায়গা আমার পছন্দ হয়েছে। যাই হোক, একটু পানি খাওয়া লাগছিল, আশেপাশে কোথাও পানি খাওয়া। ও, পানি খাবেন? না, এখানে তো ইচ্ছা করলে কোনো এক বাড়িতে যেয়ে পানি খাওয়া যাবে। এখানে আমার পরিচিত একটা বাড়ি আছে, তো চলেন ওখানে পানি খাওয়াই নিয়ে এসে আপনাকে। অযথা এক অপরিচিত বাড়িতে যাবেন, সেখানে সমস্যা হবে না? দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে মোটামুটি ফ্রি হয়ে গেছি। এখানে অপরিচিত না, এখানে আমার একটা ভালোবাসার মানুষ আছে। আমি এখানে আমার গার্লফ্রেন্ড আছে, আমি তার কথা বলতেছি। তার হাজব্যান্ড ঢাকাতে চাকরি করে, তার সাথে এমন সম্পর্ক মনে করেন একেবারে স্বামী স্ত্রীর মতো। বুঝতে পারছি, তাহলে যাওয়া যাক। আসুন। তবে আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, খুব ভালোবাসি তাকে। আসুন। আমি ইচ্ছে করে কিছু করি নাই। তুই গরুর গোশতটা ইচ্ছে করে করেছিস না? আমি ইচ্ছে করে কইরাই নাই। আর জানো না ও কত বড় ক্ষতি করছে? তুমি আসবা বলে ওরে বলছি ফ্রিজ থেকে গরুর গোশতটা বের করে গরম করার জন্য, তোমারে খাওয়াবো দেখে রাগ করে ইচ্ছে করে ও পুরাই ফেলছে গোশতটা। আমি ইচ্ছে করে পুরাই নাই। পুরা এখন কোনো কথা কই না, আই তুমি যাও। আমার একটা লোক আসবে, আমার একটা ক্লায়েন্ট, তো ও একটু পানি খাবে। আর তোমার কথা ওকে বলছি যে আমার ডার্লিং অনেক সুন্দরী। যাক, ভালো করছে। তাই কই দেখো, বাইরে দাঁড় করে রাখছো কেন? আর হারামজাদি, যা যা পানি নিয়ে আয়, যা। এখন ভাই। তুই উল্টাপাল্টা করিস, তোর মারতে মারতে বাইরে ফেলবো। যা সর। এত কথা। এই হচ্ছে আমার ক্লায়েন্ট। আর ভাই, আপনাকে ভালোবাসার মানুষের কথা বলছিলাম না, এই হচ্ছে আমার সেই ময়না পাখি, আমাকে পাগলের মতো ভালোবাসে। আমিও ওর চাইতে ভালো আর কাউকে বাসি না। কি সুন্দর না আমার ভালোবাসার মানুষ? হ্যাঁ, সুন্দর।
আর এরকম মুখোশধারী ভদ্রপতি তারা বাংলার ঘরে ঘরে আছে। হোয়াট হোয়াট ইউ আর টকিং ননসেন্স? আমার বান্ধবীকে, আমার গার্লফ্রেন্ডকে তুমি পতিতা বললে কেন? হ, পতিতা বলছি। আর কেন বলছি আপনি তারা জিজ্ঞাসা করেন। এই সাথী, এই বদমাইশটাকে তুমি চেনো? এর মুখে কোনো কথা নাই। আর থাকবো কি করে? যারে বদমাস কইতেছেন আর যারে এত সুন্দর গার্লফ্রেন্ড কইতেছেন তার স্বামী আমি। আমি আসছি এই গ্রামে আজকে অনেক দিন হয়, শুধুমাত্র ওর মুখোশ দেখার জন্য আমি এত অপেক্ষা করছি। আপনার কাছ পর্যন্ত জমি কিনতে চাও তোমার বাহানা মাত্র। আমার জমির কোনো কিছুর দরকার নাই। আমি আমার বন্ধুর কাছ থেকে সবই শুনতে পারছি। আমার মায়ের উপরে ও নাকি অত্যাচার করে, পরপুরুষকে বাড়িতে এসে ফুষ্টি নষ্টি করে। সব নিজের চোখে দেখার জন্য আমি অপেক্ষা করছি। আর আজকে সেই দিন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। এবার কোন আপনার গার্লফ্রেন্ড কত সুন্দর, না মানে আর আসলে একটু রোমান্স করেন। হয়েছে কি, আর কোনো কথা বললেন না। এখানে দোষ আসলে আপনার না, দোষ ওর মতো নষ্টা মেয়ের। আমার ভাবতে অবাক লাগতেছে এমন একটা নষ্টা মেয়ে নিয়ে আমি সংসার করি। শোন, এতদিন যা করছস করছস সব নীরবে সহ্য করছি শুধু এই দিনটা দেখার জন্য। আমার মায়ের উপর অত্যাচার না, আজকে এই মুহূর্তে তোর প্রেমিকের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যা। না আমার তো বউ আছে, বাচ্চা আছে, আমি তো এটা নিতে পারবো না। আমি যাই। রানা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। চুপ কর। ভুল না, সব ভুলের ক্ষমা হয় না। আর তুই যে ভুল করছস সেই ভুলের ক্ষমা কোনোদিনই হইব না। চুপচাপ এখানে দাঁড়ায় না থেকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যা, তাহলে তোর গায়ে আমি হাত তুলতে বাধ্য হইমু। মা, মা আমাকে আপনি মাফ না করলে আপনার ছেলে মাফ করবে না মা। আমি কারো মাওটাও না, তুমি এই বাড়ি থেকে যাইতে পারো। আমার পুলাই যখন চায় না, তাহলে তোমার এই বাড়িতে কোনো জায়গা নাই, যাও। বাবা, তোরে দেখার জন্য মনটা বড় কাঁদতেছিল। বৌমারে কত করে কইছি আমার পুলাটার কাছে একটু কল দিয়ে দাও, দেয় নাই বাবা। মা আমি সব কিছু শুনছি, রাসেল আমার ফোনে সব কিছু বলছে। শুধুমাত্র এই দিনটা দেখার জন্য আমি প্ল্যান করে সব কিছু ব্যবস্থা করছি। তুমি আর কোনো চিন্তা করো না, আজকে থেকে আর তোমার কোনো কষ্ট নাই। চল ঘরে চল। চল, চল।